বাংলা ছবির স্বর্ণযুগের অন্যতম অভিনেতা চিন্ময় রায় ১৯৪০ সালের ১৬ই জানুয়ারি অধুনা বাংলাদেশের কুমিল্লা অঞ্চলে জন্ম হয় তার। যদিও পর্দায় তাকে কমেডিয়ান হিসেবে বেশি দেখা গিয়েছে, থিয়েটার দিয়ে শুরু করেছিলেন অভিনয় জীবন। অসম্ভব ভালোবাসতেন থিয়েটার করতে। একটা সময় নান্দিকার দলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তবে তাকে প্রথম ব্রেক নেন তপন সিংহ গল্প হলেও সত্যি ছবিতে। এরপর বাংলা সিনেমাকে উপহার দিয়েছেন চার মূর্তি, বসন্ত বিলাপ, ননীগোপালের বিয়ে, হাটে বাজারে, ফুলেশ্বরী, ধন্যী মেয়ে, অগুবধূ সুন্দরী, অমৃতকুম্ভের সন্ধানে, আরও বহু বাংলা সিনেমা। তার ব্যাপ্তি ছিল অনেকটা জুড়ে। সত্যজিৎ রায়ের চিড়িয়াখানা, গোপীগায়েন, বাঘাবায়েন ছবিতেও দেখা গিয়েছে তাকে। বসন্ত বিলাপ ছবিতে তার একবার বলে উত্তম কুমার সংলাপ এখনও বহু মানুষের মুখে মুখে ফেরে। এই ছবিতে অভিনয় করতে গিয়েই অভিনেত্রী জুঁই বন্দ্যোপাধ্যায়ের প্রেমে পড়েন তিনি। জানালায় শুটিং চলাকালীন নাকি প্রেমের প্রস্তাব দিয়েছিলেন তাকে, আর জুঁই বন্দ্যোপাধ্যায় সাদরে তা গ্রহণ করেছিলেন। তারপরে চার হাত এক হয়, দুটি সন্তান হয়েছিল তাদের। তবে জুঁই বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর অনেকটাই একা হয়ে গিয়েছিলেন তিনি। জীবনে নিজেকে একেবারে গুটিয়ে নিয়েছিলেন তিনি। স্ত্রী মারা যাওয়ার পর সবসময়ই অবসাদে ভুগতেন। পত্নী বিয়োগ কিছুতেই মেনে নিতে পারেননি তিনি। এমনকি ২০১৮ সালে জুন মাসে চারতলা ছাদ থেকে পড়ে যান চিন্ময় রায়। সেই সময় তার বাড়িতে ছেলে না থাকার কারণে কিভাবে পড়ে গেছেন তা জানা সম্ভব হয়নি। তারপর প্রতিবেশীদের চোখে পড়ে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন অভিনেতা। তারাই মূলত হাসপাতালে ভর্তি করেছিলেন তাকে। তার ঠিক ১ বছর পর মারা যান অভিনেতা। ২০১৯ সালের ৭৮ বছর বয়সে প্রয়াত হন বাংলা চলচ্চিত্র জগতের উজ্জ্বল তারকা চিন্ময় রায়। শেষ বয়সটা কেটেছিল খুব কষ্টের মধ্যেই। বিশেষ করে মানসিক কষ্ট গ্রাস করেছিল তাকে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটি লাইক করতে কিন্তু ভুলবেন না।